স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। থানায় কোনো মামলার আপোষ কিংবা বিচার না করার নির্দেশনা রয়েছে উচ্চ আদালতের। তবুও আইন লঙ্ঘন করে থানায় প্রতিনিয়তই সালিশ বিচারের নামে দুই পক্ষ থেকেই ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। আইনজ্ঞরা বলছেন, থানায় বিচার সভা বসানোর দীর্ঘদিনের রেওয়াজ রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। থানায় ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া চালুর পরামর্শ তাদের। আকরাম হোসাইনের রিপোর্টে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন রতন দাস। আব্দুল মান্নান মিশু গেল ৫ তারিখে তাকে কক্সবাজারের পেকুয়া থানায় পুলিশের মধ্যস্থতায় বিচার চলাকালীন সময়ে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষ। আমার আব্বার এগেস্ট পার্টিরা থানায় সালিশ চলাকালীন অবস্থায় পিছনে আমাদেরকে অবস্থায় এসে আমাকে আমার আব্বাকে মারতে শুরু করে দিল। বুঝতে পারিনি কে মারতেছে, কেমনি কি করতেছে। চট্টগ্রাম মহানগর এবং রেঞ্জের বিভিন্ন থানায় সালিশ বিচারের দরবার বসানোর রেওয়াজ বেশ পুরনো। অভিযোগ রয়েছে, আমলযোগ্য অপরাধগুলো মামলা হিসেবে গ্রহণ না করে থানায় বসে সমাধানের নামে চলে প্রহসন। বিচার প্রক্রিয়ায় পুলিশের থাকার সুযোগ নেই। ছোটখাটো ঘটনার জন্য ভুক্তভোগী থানায় এসে অনুরোধ করলে পুলিশ জনস্বার্থে সমাধানের চেষ্টা করে বলে জানালেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ। ছোটখাটো ঘটনার জন্য যেহেতু তারা আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ করেন, সেক্ষেত্রে তারা এই কাজগুলো করে। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে এই সমস্ত কার্যক্রম করতে গিয়ে আমাদের কোনো কর্মকর্তা বা কেউ যদি কোনো পক্ষাবলম্বন করেন কিংবা কারোর কোনো বাড়তি কোনো সুবিধা আদায় করেন, সেটা দোষের পর্যায়ে পড়ে। সেটা আমরা সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি। যেহেতু মানুষ থানার বিচারকে প্রক্রিয়া হিসেবে মেনে নিয়েছেন, সেহেতু সেই ধারণাকে কাজে লাগিয়ে কাজের পরিধি নির্ধারণ করে বিচারের জন্য থানায় ম্যাজিস্ট্রেট নিয়োগের পক্ষে মত দিলেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ নোমান। পূর্ণভাবে বেআইনি, এটাতে কোনো সমর্থন করা বা অনুমোদন করা কিছুই নাই, কিন্তু ওই যে বললাম একটা কালচার দাঁড়িয়ে গেছে। বিষয়টাকে নিয়ে ওখানে যদি আমরা ওই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আইন জানা লোক যদি বসাতে পারি, তাহলে বিষয়গুলো কি হবে, বেআইনি কোনো কিছু হওয়ার আর চান্স থাকে না। আদালতে বর্তমানে ৪১ লাখের বেশি মামলা চলমান, বিচারক আছে মাত্র ২,০০০। এই অবস্থায় গ্রাম আদালতকে কার্যকর করে থানায় ম্যাজিস্ট্রেট নিয়োগ করে মোবাইল কোর্টের মতো সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে আদালতে মামলার জট কমানো যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আকরাম হোসাইন, নিউজ 24। কক্সবাজারের রুখিয়ায় প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি এক স্কুলের ১৩ জন শিক্ষার্থী। এতে তাদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষককে হেফাজতে নিয়েছে পুলিশ। ইরফানুল হাসানের তথ্য ছবিতে, ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার সারা দেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। তবে এই পরীক্ষায় অংশ নিতে পারেনি কক্সবাজারের রুখিয়ার ১৩ শিক্ষার্থী। সকালে প্রবেশপত্র সংগ্রহ করতে গিয়ে দেখেন বিদ্যালয়ের গেটে তালা ঝোলানো। পরবর্তীতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেও প্রবেশপত্র না পেয়ে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা। এমন ঘটনা ঘটেছে কক্সবাজারের রুখিয়া উপজেলার হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতনে। স্যাররা বলতেছে একটু পর দিব, 10 মিনিট ওয়েট করো, 5 মিনিট ওয়েট করো, এরকম করতে করতে আমাদের প্রায় 10টা বেজে গেছে। তখন এডমিট কার্ড দেনে সবাই পরীক্ষা দিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিতেছে, আমরা দিতে পারিনি। শিক্ষকদের গাফলতিকে দায়ী করে অভিভাবকরা জানান, সময় মতো রেজিস্ট্রেশন ও ফর্ম পূরণের টাকা দিলেও বোর্ডে তাদের ফর্ম জমা দেওয়া হয়নি, যার ফলে শিক্ষা জীবন থেকে হারিয়ে গেল একটি বছর। ব্যবসা করি বললে এভাবে স্কুল প্রতিষ্ঠান করছে, ইয়ান আর তথ্য চাই না, যারা পঞ্চায়েত এটা বক্তব্য করা ইয়ান হইলে আর অভিভাবকের মেইন দোষ। এরা যে বাবু বসে আমরা টাকা দিছি, আজকে পরীক্ষা দিতে আসতেছে, বলছে তোমরা 2 বছরের জন্য পরীক্ষা দিতে পারবো না। কেন? দোকানে রেজিস্ট্রেশন হয়েছে। সকাল থেকে যে এই উপজেলা আসি, থানায় আসি, এই যে কোমলমতি শিক্ষার্থীরা কি যে কষ্টে, এই যে নিরুপায়, যেমন অসহায় শিক্ষার্থীরা আজকে অসহায়। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে স্কুলের প্রধান শিক্ষককে হেফাজতে নিয়েছে পুলিশ। ওই স্কুলের প্রধান শিক্ষককে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, আর বাকিগুলো আমরা একটা এজাহার করতেছি, আমরা নিয়মিত মামলা করবো। যেহেতু আমরা জানি না যদি আমাদের স্কুলে অ্যাডমিটগুলি ঈদের আগে দেওয়া হয়েছে পত্রিকা, তাহলে তারা অ্যাডমিট পাচ্ছে না কেন? এবার কক্সবাজার জেলায় এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা হচ্ছে 53টি কেন্দ্রে, যেখানে পরীক্ষার্থী রয়েছে ৭৯,029 জন। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার।
রেলওয়ের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে রেলওয়ের পূর্বাঞ্চলের চট্টগ্রামের পাহাড়তলীর ওয়াগন মেরামত কারখানা ও ডিজেল ওয়ার্কশপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বলেন, আগামীতে বিভিন্ন দেশ থেকে রেলের পার্টস এনে দেশে কোচ ও ওয়াগন সংযোজন করবে সরকার। এতে রাষ্ট্রের ব্যয় ও সময় কমানো সম্ভব। এছাড়া রেলের নিরাপত্তা বিঘ্নিতকারীদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন রেলপথ উপদেষ্টা। রেল একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এটা কিন্তু দিন দিন এটার একটা অবনতি হচ্ছে, যে ওই প্রতিষ্ঠানটার সুনাম থাকতেছে না। তো আমরা রেলকে তাদের পুরনো যে ঐতিহ্য, পুরনো যে গ্লোরি, সেটাতে ফেরত নিতে চাই। কয়েকটি পরিবার ও গোষ্ঠী দেশের বিপুল টাকা পাচার করেছে, যা ফেরত আনতে 1 বছরেরও বেশি সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুপুরে মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম ও সমসাময়িক ব্যাংকিং বিষয়ে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি একথা জানান। বলেন, দেশের রেমিটেন্স 26-27% হারে বাড়ছে। রিজার্ভ এখন স্থিতিশীল পর্যায়ে আছে। মূল্যস্ফীতি কমে আসলেও সন্তোষজনক নয়, আরও কমানোর চেষ্টা চলছে। এদিকে বিদেশে কোথায় কার সম্পদ কিভাবে আছে তা নিরূপণ ও অর্থ ফিরিয়ে আনার কাজ চলছে বলেও জানান ব্যাংক গভর্নর। আর্থিক খাতের, ব্যাংকিং খাতের একটা বড় একটা অংশ কতিপয় পরিবার বা গোষ্ঠী তারা মানি লন্ডারিং করে এটাকে বাইরে নিয়ে চলে গেছে। সে সম্পদ ফিরিয়ে আনার ব্যাপারেও আমরা কাজ করছি। যে মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতি যেটা 9-10 ছিল, সেটা 14% হয়ে গেল, 14.5%-এর মতো। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার বাদজুমা নোয়াখালী সদরে ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সর্বস্তরের মানুষ অংশ নেয়। মিছিলটি জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একই দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করা হয়। বাদজুমা শহরের চকবাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহুনি এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাদজুমা মাস মুভমেন্ট কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলা শাখা। ইসরায়েলি পণ্য বয়কট করতে সর্বস্তরের জনগণকে আহ্বান জানানোর পাশাপাশি গাজায় মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের নিশ্চুপ থাকাকে ভণ্ডামি বলেও আখ্যায়িত করেন তারা। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। বৈশাখ ঘিরে অস্থির চট্টগ্রামের ইলিশের বাজার। আকার ভেদে 1 কেজি ইলিশ মিলছে 1600 টাকা থেকে 2200 টাকা কেজিতে। বেড়েছে অন্যান্য মাছ, মাংস সহ সবজির দামও। কমেনি চালের দাম, তবে কমেছে কাঁচামরিচ ও ধনেপাতা এবং লেবুর দাম। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। পহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রামের বাজারে ইলিশের দাম এবার আকাশচুম্বী। আধা কেজি ওজনের ইলিশ মিলছে 1600 টাকা কেজিতে। 600 গ্রাম থেকে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকা কেজিতে। ক্রেতারা হতাশ হলেও বিক্রেতারা দেখাচ্ছেন নানা অজুহাত। বাজারে বিভিন্ন মাছের সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম অনেক বেশি। এমনকি লইট্টা মাছের কেজিও 300 থেকে 350 টাকা কেজি। আজকে দেখলাম প্রায় 2200 টাকার কাছাকাছি একটা ইলিশ মাছ, যেটা আসলে সবার পক্ষে খাওয়া সম্ভব না। মাছ তো তেমন একটা দেখাও যাচ্ছে না, কম 1000-1500 টাকার নিচে কোন মাছ নাই। রমজানের দাম কম থাকলেও ঈদ যেতেই বেড়েছে বেশিরভাগ সবজির দাম। আলু, টমেটো ছাড়া 80 টাকার নিচে তেমন কোনো সবজি নেই। কাঁকরোল বিক্রি হচ্ছে 160 টাকা কেজি। আমার কাছে মনে হচ্ছে এখনো সবজির দাম অনেক বেশি। এখন হয়তো একটু বাড়ছে, কিন্তু গত কয়েকদিন আগেও দাম আমরা কমে নিয়েছিলাম। দাম কমেছে কাঁচামরিচ, ধনেপাতা ও লেবু। মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজিতে। কমেনি সব ধরনের চালের দাম। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। কক্সবাজার কলাতলী সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে 5 লাখ পিস ইয়াবা সহ 21 জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ও র্যাব। শুক্রবার মধ্যরাত 1টায় কলাতলী সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করার কথা জানান কোস্টগার্ড। আটক পাচারকারীরা উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন সিয়ামুল হক জানান, মিয়ানমার থেকে আসা ইয়াবার বড় একটি চালান কক্সবাজারে খালাস করা হবে, এমন তথ্যের ভিত্তিতে র্যাব ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ইঞ্জিন চালিত 2টি
বোট সন্দেহ হলে তাদের থামার সংকেত দেওয়া হয়। এ সময় তারা সংকেত অমান্য করে গভীর সমুদ্রের দিকে পালিয়ে যেতে চাইলে ধাওয়া করে তাদের আটক করা হয়। এ সময় বোটে তল্লাশি করা হলে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় 5 লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা 21 জন মাঝি মাল্লাকে আটক করা হয়। 5 লক্ষ পিস মাদক পাচারকারীকে আটক করা হয়। ঐক্যবদ্ধভাবে কাজ করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশন বড় ভূমিকা রাখতে পারে। বিগত সময়ে অ্যালামনাইতে দলীয়করণের ফলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয়নি। সকালে চট্টগ্রাম ক্লাবে আয়োজিত সাধারণ সভায় এসব কথা বলেন বক্তারা। সভা শেষে পরবর্তী কমিটি ঘোষণার কথা হয়। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ, চাকসুর সাবেক ভিপি শামসুজ্জামান হীরা, SM ফজলুল হক, জসিমউদ্দিন সরকার এতে বক্তব্য রাখেন। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।